আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল পুকুরের মাছ মারা নিয়ে একটি ভিডিও শুরু করে দিলাম। দিনটা শুরুই হলো পুকুরের মাছ মারা দিয়ে। আজ কয়দিন বাজারের মাছ একদমই খেতে পারছিলাম না, যেহেতু আমি একদম এরকম টাটকা টাটকা লাফানো মাছ ছাড়া খেতেই পারি না। তো যাই হোক, যা পেয়েছি, একটা গ্লাস কাপ মেবি এটা ছিল, 2 কেজির পরে 2.5 কেজির মতো, পরে 2টা কাতলা পেলাম। এর থেকে বেশি অবশ্য মারা হয়নি, কারণ ফ্রিজে গুদাম করলে তো সেই মরা মাছই খেতে হবে, তাতে তো কোনো লাভ নাই। এরকম টাটকা মাছ খেতে চাই। মাছ দেখতে মুরগিদের দেরি হয়ে গেল, তারা তো অলরেডি খাওয়ার জন্য শর্ট করতে পারছে। তো আমি আম্মুর সাহায্য নিয়ে দ্রুত মুরগিগুলোকে ওষুধ পানি, তারপরে খাবার, তাদের পর্দা উঠানো। আসলে ফার্মিংয়ে অনেক কাজ, অনেক সারাদিনই ফার্মিংয়ে সময় দিতে হয়, হয় আমাকে দিতে হয়, না হয় আমি কখনো হেল্প নিয়ে থাকি। তো এই মুরগি ফার্মিংয়ের ফাঁকে ফাঁকে আমার টুকটুক টুকটুক করে করা। যাই হোক, এবার গরুর খাবার রেডি হচ্ছে। রাতে খৈল ভিজানো পানি ছিল, সেই পানি দিয়ে কুটো কেটে তো এভাবেই করে গরুর খাবার তৈরি হয়। তো সব কাজেই সুন্দর করে করা হয়, চেষ্টা করি আর কি করার জন্য। তো গরু খাওয়া দাওয়া করছে এভাবে আর কি। অন্য অন্য কাজ তো সারাই হয়, তার উপরে তোমার আর একটু সবজি খাই, আর এর ভেতরে অন্য অন্য খাবার থাকে, সেটা আলাদা। বাট ডায়েট বলো, প্রথমত ডায়েটের জন্য আবার একটু বেশি ভারী খাবার খেলে তো আমাকে যেহেতু দৌড়ের উপর থাকতে হয়। তো যাই হোক, গোসল নামাজ শেষ করে বিকালে বাইরের কাজের পর শুরু যাওয়ার সময় নামাজের পর গোলাপ ফুলের পিঠা বানানো। দারুণ ছিল পিঠাটা, এই আয়োজনটা আমার খুব ভালো লেগেছে। অবশ্যই এত সুন্দর পিঠা আমি বানাই নাই, এটা অনি বানিয়েছিল, বাট খুব টেস্টি ছিল। ফুলগুলা দেখতে খুব সুন্দর, নিপুণ হাতে ফুলগুলা বানাইছে, আর এত সুন্দর সুন্দর করে ফুল করছিল, মানে দেখেই আমার মন ভালো হয়ে গেল। মনে হলো কেমনে করছে, আমি হলে তো কখনোই পারবো না। অবশ্য কখনো চেষ্টা করে দেখাও হয়নি। এত অ্যাভেলেবেল আমার কাছে খাবার দাবার, তো যার পরে খেলাম, খাওয়ার পরে তো দেখি সেই টেস্ট, মানে এই টেস্ট ভোলার না। তো যাই হোক, তবে কেউ এখনও যাবা না, এই পর্যন্ত ভিডিও শেষ করছি। একটু পরেই আমি ডিনারের ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।